আমাদের দর্শন এখন ভান্ডির বনে এসে উপস্থিত হয়েছে। ভান্ডির বট, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ কার্য হয়েছিল। বৃন্দাবনের প্রসিদ্ধ 12টি বনের মধ্যে এটি হলো 11 নম্বর বন, এই ভান্ডির বন। এই ভান্ডির বনে যিনি প্রবেশ করেন এবং রাধা কৃষ্ণকে দর্শন করেন, তিনাকে পুনরায় মাতৃগর্ভে এসে আর জন্মগ্রহণ করিতে হয় না। এই স্থানে যে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং ব্রহ্মা এসে যে এই স্থানে বিবাহ দিয়েছিলেন, তদ্বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে আলোচনা করা আছে এবং গর্গসংহিতাতে আলোচনা করা আছে। দুইটি স্থানেই আমরা দেখতে পাই এই বিষয়ে আলোচনা করা আছে। কোনো এক সময় বিশ্বভানু মহারাজ মহামুনি গর্গাচার্যকে বলেছিলেন যে আপনি তো ত্রিকালদর্শী এবং আপনি কুষ্টি বিচার করতে ভালো জানেন, অতএব আপনি আমার মেয়ের কুষ্টি বিচার করে দেখুন তো আমার মেয়েকে কোথায় বিবাহ দিব, আমার মেয়ের উপযুক্ত বর কোথায় আছে, কোথায় দিলে পরে তিনি সন্তুষ্ট হবেন, প্রসন্ন হয়। গর্গাচার্য তখন সমস্ত কিছু বিচার করলেন, ধ্যান করে বললেন যে হে বিশ্বভানু মহারাজ, আজকে তোমাকে একটি গোপন কথা বলবো, তুমি কারোর কাছে প্রকাশ করিও না। ব্রহ্মাণ্ডের অধিপতি, পরাৎপর গোলকপতি, পরিপূর্ণতম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নন্দগৃহে অবতীর্ণ হয়েছেন। তাহার শ্রেষ্ঠ বর আর এই জগতে কেউ নেই, অতএব তোমার কন্যাকে তাহার নিকটে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। বিশ্বভানু মহারাজ বললেন, তাহলে হে গর্গাচার্য, আপনি এই বিবাহের ব্যবস্থা করে আপনি বিবাহ কার্য নির্বাহ করার দিন নির্ধারণ করুন। গর্গাচার্য বললেন, হে নৃপবর, আমি এই বিবাহ করাইতে পারব না। বৃন্দাবনের সমীপে সুন্দর নির্জন স্থানে যমুনার তটে ভান্ডির বনে এই বিবাহ হইবে এবং ব্রহ্মা এসে স্বয়ং এই বিবাহ কার্য করাইবেন, অতএব আমি বিবাহ কার্য করাতে পারব না। কিভাবে বিবাহ কার্য হবে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, দেখো, একদা নন্দ নিজ কুরো বালককে লইয়া গুগনের চড়াইতে চড়াইতে নিজ বাসস্থানের দূরদেশে শীতল সমীরণে এই যমুনার তটে ভান্ডির বনে এসে উপস্থিত হইবেন। তখন হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হইবে, বিদ্যুৎ গর্জন করিবে আর চতুর্দিক অন্ধকার হইয়া যাবে। নন্দ মহারাজ তখন কুরস্থ শিশুকে নিয়ে তিনি কি করবেন, না গো রক্ষা করবেন না কৃষ্ণকে রক্ষা করবেন, এরকম একটি অবস্থায় এসে উপস্থিত হইবে। সেই সময়ে শ্রীমতী রাধারানী পুষ্পচয়ন করিয়া ওইদিকে যাইবেন। শ্রীকৃষ্ণকে দেখার জন্য রাধারানীকে তিনি ডাকবেন এবং সেখানে তিনি রেখে যখন গো সংগ্রহ করিতে যাইবেন, ওই সময়ে ব্রহ্মা এসে সেখানে উপস্থিত হইবেন। উপবেশিত হইয়া রাধাকৃষ্ণের সম্মুখে কুণ্ড মাধ্যমে যথাবিধি অগ্নি প্রজ্বলন করিবেন এবং বৈদিক বিধি অনুসারে রাধাকৃষ্ণের বিবাহ কার্য সম্পূর্ণ করিবেন। বেদ বিধিঞ্চ ব্রহ্মা রাধাকৃষ্ণকে সপ্তবার অগ্নি প্রদক্ষিণ এবং তাহাদিকে দ্বারা প্রণাম করাইয়া যথাবিধি অনুসারে সপ্ত মন্ত্র পাঠ করাইয়া বিবাহ বিধি সম্পূর্ণ করিবেন। হে বিশ্বভানু মহারাজ, এ বিষয়ে আপনি চিন্তা করিবেন না। দেবগণ সেখানে পুষ্পবর্ষণ করিবে, দেবনারীগণ বিদ্যাধরগণ সকলেই সেখানে আসবেন, গান বাদ্য হইবে। গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, কিঙ্কর সুমধুর কৃষ্ণমঙ্গল গান করিবেন। মৃদঙ্গ, বীণা, তানপুরা, বাঁশি, শঙ্খ, ঢাক, দুন্ধুবি সব কিছুই বাদ্য হইবে, কিন্তু প্রাকৃতিক জগতের মানুষ তাহা না দেখতে পাবে না শুনতে পাবে। অপ্রাকৃত ভগবানের এই লীলা যুগমায়াকে আশ্রয় করে করতেছেন, তাই সকলের চোখে এই লীলা ধরা পড়ে না। স্বর্গবাসী দেবগণ উচ্চস্বরে মধুরময় রাধাকৃষ্ণের বিবাহ লীলা দর্শন করিবেন। এইভাবে ভান্ডির বনে অনেক অনেক লীলা শ্রী গোবিন্দ রচনা করিবেন। এই যে ভান্ডির বন, এটি 11টি বনের মধ্যে 12টি বনের মধ্যে একটি উত্তম বন হলো এই বন। এইভাবে তিনি বললেন আর বললেন যে তুমি কথাগুলাকে গোপন রাখিও,
তুমি এই কথাগুলোকে প্রকাশ করিও না। এই জন্যই এখানে পাশাপাশি যমুনার তীরে আমরা বেশ কিছু বন দেখতে পাই, যেমন ভান্ডির বন। শ্রীবন বলতে বেলবনকেই বোঝানো হয়। কদম্ব বন, তুলসী বন, কুন্দু বন, চম্পক বন ইত্যাদি আছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের 33টি স্থানেতে রাসলীলা তিনি করেছিলেন। 1-2টি স্থান নয়, 33টি স্থান ছিল রাসলীলার। তো এই ভান্ডিরবন থেকে কিঞ্চিত দূরেই বংশীবট আছে, যেখানে রাসলীলা হয়েছিল। আমরা সেই বংশীবট যাব। তবে এইটাকে আমরা 4 বার পরিক্রমা করতেছি। রাধাকৃষ্ণের বিবাহ মণ্ডপ 4 বার পরিক্রমা করে এই স্থানে আমরা দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এটি 5500 বৎসর পুরানো সেই বটবৃক্ষ। 5500 বৎসর ধরে অক্ষয়ভাবে অবস্থান করতেছেন। রাধাকৃষ্ণের বিবাহের সাক্ষী স্বরূপে তিনি আছেন। যে রাধাকৃষ্ণের বিবাহ যে এখানে হয়েছিল তার সাক্ষী স্বরূপে তিনি এখনও জীবিত অবস্থায়, প্রকট অবস্থায় থেকে এই লীলার দর্শনের সুযোগ করে দিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে গোচারণ লীলাও করেছেন। বহু ভক্তদেরকে দর্শন দিয়েছেন, বহু ভক্তরা দর্শন পেয়েছেন, কৃপা পেয়েছেন। ভক্তিরত্নাকর গ্রন্থেতে লেখা আছে যে একদিন কৃষ্ণ একা ভান্ডির তলায় বংশীবাদ্য কইল যাতে জগত মাতায়। বংশীধ্বনি শুনি রাধা অধৈর্য হইয়া সখীসহ আসি শীঘ্রই কৃষ্ণরে মিলিলাম। হইল পরমানন্দ দুহার অন্তরে সখীগণ সঙ্গে নানা রঙ্গেতে বিহরে। শ্রী রাধিকা কৃষ্ণ প্রতি কহে মৃদুবাসে সকাসহ কইছে ক্রিয়া কর এই প্রদেশে। শ্রীকৃষ্ণ কহেন হেতা মল্লবেশ ধরি সখাগণ সহ সুখে মল্লযুদ্ধ করি। এখানে মল্লযুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ করতেন, সখাদের সঙ্গে খেলা করতেন। মূর সম মল্লযুদ্ধ কেহ না জানয়, অনাহাস্যে করি অন্য মল্লকে পরাজয়। হাসিয়া ললিতা কহেন বারবার মল্লবেশে যুদ্ধ আজ দেখিব তোমার। অতএব তুমি মল্লবেশ ধারণ করো, আমরা তোমার এই মল্লবেশ যুদ্ধ আজকে দর্শন করিব। এত কহি সকলেই কইলা মল্লবেশ, কৃষ্ণ মল্লবেশে দর্প করেন অশেষ। সখাদেরকে নিয়ে মল্লবেশ ধারণ করেছিলেন। কৃষ্ণ পান চাহিয়া রাই মৃদু মৃদু হাসে, মল্ল যুদ্ধ হেতু যুদ্ধ স্থলেতে প্রবেশেন। ভগবানও মল্লযুদ্ধ করতে শুরু করলেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা কূপ এবং এই কূপকে বলা হয় ত্রিবেণী কূপ। গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 জন এখানে এসে উপস্থিত হয়েছেন। মল্লযুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের জল পিপাসা পেয়েছিল, বাঁশির দ্বারা এই কূপটাকে খনন করেছিলেন, গঙ্গা, যমুনা, সরস্বতীকে আহ্বান করেছিলেন। মতান্তরে জানা যায় যে রাধাকৃষ্ণের বিবাহ কার্যে রাধারানীকে অভিষেক করাতে এই তীর্থের জল আনয়নের প্রয়োজন। তাই এখানে এই শ্রীকৃষ্ণর আদেশে গঙ্গা, যমুনা, সরস্বতী এসেছিলেন। এই কূপের জল পান করলে, কূপের জলে স্নান করলে, আচমন করলে, মস্তকে ধারণ করলে গঙ্গা, যমুনা, সরস্বতীর জলে স্নানের ফল লাভ করা যায়। মহামল্ল যুদ্ধে নাহি জয় পরাজয়, হইল আনন্দ কন্ধর্পীর অতিশয়। সেখানে শ্রী গোবিন্দ গোচারণ লীলা করতেন, মল্লযুদ্ধ করতেন এবং আরও অন্যান্য লীলাও করতেন। তো এই সেই উত্তম স্থান ভান্ডির বন, সেই উত্তম বৃক্ষ ভান্ডির বৃক্ষ। রাধাকৃষ্ণের বিবাহ মণ্ডপ, বিবাহস্থল। ভক্তগণ সেখানে যান, দর্শন করেন। অনেকেই সেখানে মালা বদল করেন, বিবাহ করেন, বা স্বামী স্ত্রী একসঙ্গে গেলে
সেখানে রাধা গোবিন্দের প্রসাদী মালা উভয়ের মধ্যে পরিবর্তন করে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, এর মধ্যে সমস্ত তত্ত্বকথা আলোচনা করা আছে। ব্রহ্মবিবর্ত পুরাণ হইতে সেই শ্লোকগুলা উত্তোলন করে এখানে তুলে ধরেছেন। গর্গসংহিতা হইতে শ্লোকগুলি তুলে ধরা হয়েছে প্রামাণিক স্বরূপ দেখানোর জন্য। এই স্থানে সম্পূর্ণ তত্ত্বকথা আলোচনা করা আছে। কিভাবে রাধাকৃষ্ণ এখানে এসেছিলেন, কিভাবে বিবাহ কার্য হল, ব্রহ্মা স্বয়ং কিভাবে কন্যাদান কার্য করেছিলেন ইত্যাদি বিষয় নিয়ে এখানে বিস্তারিত তুলে ধরেছেন। ব্রহ্মার দ্বারা যে রাধাকৃষ্ণের বিবাহ কার্য সম্পন্ন হয়েছিল অতি ছোটোবেলায়, বাল্যকালে, তার প্রমাণটা এখানে দেখাচ্ছেন। তাই আমরা সেই রাধাকৃষ্ণের লীলাস্থানকে দণ্ডবোধ করি, প্রণাম করি। যেহেতু এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আনন্দেতে বিরাজ করে সখীদেরকে আনন্দ প্রদান করেছিলেন, সখাদেরকে আনন্দ প্রদান করেছিলেন, তাই সেই ভান্ডিরবনকে আমরা দণ্ডবোধ প্রণাম করি। 1000 বর্গমিটার নিয়ে এই ভান্ডিরবনটি অবস্থিত এবং বিভিন্ন মন্দির আছে, বিগ্রহ দর্শনীয় আছে, কূপ, ত্রিবেণী কূপ আছে। আর তৎসঙ্গে আমরা দেখতে পেলাম রাধারানীকে যে শ্রী গোবিন্দ সিঁদুর পরিয়েছিলেন, সপ্তপ্রদক্ষিণকারী বিবাহ হয়েছিল, যজ্ঞকুণ্ড ইত্যাদি সমস্তই দর্শনীয় আপনাদেরকে দর্শন করালাম। এই ভান্ডিরবনে যদি কেউ একবার প্রবেশ করেন, দর্শন করেন রাধা গোবিন্দকে, তাহলে তিনাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। জয় ভান্ডিরবন, জয় ভান্ডিরবট, জয় রাধাকৃষ্ণের বিবাহস্থলী কি জয়।